তারা তো এখানকার স্বাধীনতাকে তারা বিশ্বাস করে নাই, এবং তারাও যখন বিএনপির সাথে ক্ষমতায় ছিল তারাও একই কাজ করেছে। ফলে এই দেশ যারা ক্ষমতায় এসেছে তারাই এখানকার যুবক তরুণদেরকে পেটুয়া বাহিনীতে পরিণত করেছে। ফলে আমাদের যুবক তরুণদের আরেকটা কর্তব্য আছে, সেই কর্তব্যের জায়গা হচ্ছে তাই যে আমাদের দেশের মানুষের কাছে সেই রাজনীতি সচেতনতার জায়গা নিয়ে যাওয়া দরকার, সেই রাজনীতি নিয়ে যাওয়া দরকার যে রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ না হলে শুধুমাত্র এই কথা এবং হারাকাত দিয়ে মানুষের সংকটের সমাধান হবে না। ফলে সেই রাজনৈতিক চেতনা, সেই চেতনা নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যুবক তরুণদের মধ্যেই পড়ে। ফলে সেই চেতনা এখানকার যারা আছেন এবং ছাত্র সমাজ আছেন তারা নিয়ে যাবেন, সেটা আমরা আশা করি। বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তার শুরুর জীবন থেকেই একটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল, সেই অধিকার দাবি আদায়ের লড়াই তারা করবে, মানুষের অধিকারে সে লড়াই তারা করছে। এখানে বলেছে যে শিক্ষাক্রম বাতিলের আন্দোলন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করেছে, এবং আমরা দেখেছি সারা দেশে মানুষের দ্বারে দ্বারে তারা কিভাবে গিয়েছে, থাকার জায়গা নেই, খাওয়ার ঠিক নেই, তারপরেও তারা গিয়েছে এবং মানুষের অকুণ্ঠ সমর্থন তারা পেয়েছে। ছাত্র রাজনীতি, শিক্ষার্থীদের অধিকারের দাবিতে লড়াইয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের যখন চক্রান্ত হয়েছে তার বিপরীতেও ছাত্ররা দাঁড়িয়েছে, এই লড়াই তারা করেছে। অতীতের মানুষের যে লড়াই, সেই লড়াই থেকে শিক্ষা এবং তাদের যে করণীয় কর্তব্য, সেই শিক্ষা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সবসময় ধারণ করে। এই লড়াই মানুষের ইতিহাসের লড়াই, মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রাম সমাজকে এগিয়ে দেয়। আমরা চাইলেই একা একা বড় হতে পারি না, আমাদের সমাজ এবং দেশ, এবং সেটা অনেক মানুষের অবদানের মধ্য দিয়ে এই সমাজ। ফলে আরেকটা কথা আমরা বলতে চাই যে কে কোথায় থাকবো, কে জীবনে ক্যারিয়ারে কি গ্রহণ করব, সেটা আপনারা নিজেরা ঠিক করবেন, কিন্তু যেটাই গ্রহণ করি না কেন দেশ এবং মানুষকে যেন আমরা ভুলে না যাই। এই ইতিহাস তৈরি করেছিলেন জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলামরা আপনারা জানেন, তিনি আমেরিকাতে একটা বড় বিশ্ববিদ্যালয়ে অনেক টাকার বেতনে চাকরি করতেন, কিন্তু তিনি ভুলে যাননি দেশের মানুষের কথা। তিনি ভেবেছিলেন যে বাংলাদেশে যদি বিজ্ঞানের প্রসার ঘটাতে হয় তাহলে আমাকে সে দেশেই যেতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাল নজরুল ইসলাম এসেছিলেন, সেই আমেরিকার বিশ্ববিদ্যালয় ছেড়ে মাত্র ৩,০০০ টাকার বেতনে চট্টগ্রামের মতো এখানে একটা পিছিয়ে পড়া জায়গায়, সেই সময় গ্রামের মতো জায়গায়, সেখানে এসে নিভৃতে বিজ্ঞানের চর্চা করেছিলেন। কারণ তিনি ভেবেছিলেন এই চর্চার মধ্য দিয়ে জ্ঞান বিজ্ঞানের প্রসার হবে। সমাজে যারা সমাজের কাজ করতে চায়, মানুষের কাজ করতে চায়, তাদেরকে যেমন সমাজের দুঃখ ধারণ করতে হয়, মানুষের দুঃখ ধারণ করা ছাড়া, আকুতিকে ধারণ করা ছাড়া সত্যিকারের কেউ বড় মানুষ হতে পারে না। ইতিহাস আমাদেরকে এটাই শিখিয়েছে। বেগম রোকেয়া তার সময়ের মানুষের আকুতি ধারণ করেছিলেন, মেয়েদের দুঃখ যন্ত্রণা ধারণ করেছিলেন, মেয়েদের যে যন্ত্রণা সেই আকুতি ধারণ করেছিলেন। এই জন্য তিনি তার মুক্তির জন্য যেমন লড়াই করেছেন, তেমনি প্রচলিত সমাজকে তিনি প্রশ্নবিদ্ধ করেছিলেন। বলেছিলেন গাড়ির দুটা চাকা যদি সমান না হয় তাহলে গরুর গাড়িও চলতে পারে না, তেমনি সমাজে যদি নারী পুরুষ সমান না হয় তাহলে একটা সমাজ সভ্য হতে পারে না। এই প্রশ্ন তুলেছিলেন এবং নারী মুক্তির জন্য লড়াই করেছিলেন। এই কারণেই আজকে নারীদের যে শিক্ষা বিস্তার, শিক্ষার সুযোগ হয়েছে, তার পিছনে রোকেয়ার অবদান ছিল। এরকম ভাবে প্রত্যেক বড় মানুষের লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে সমাজ এই জায়গায় এসেছে। বিদ্যাসাগর, রামমোহনদের সেই লড়াইয়ের কথা আপনারা জানেন, তারা সেই সময়ের মানুষের দুঃখ কষ্ট আকুতিকে ধারণ করেছিল। বিজ্ঞানের জগতে আমরা দেখি লুই পাস্তুররা মানুষের আকুতিকে ধারণ করেছিল, দুঃখ কষ্টকে ধারণ করেছিল, এবং বিজ্ঞানের জগতে মানুষকে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সার্ভাসকে এই যে মানুষের শরীরে রক্ত চলাচল করে এ কথা বলার জন্য সেদিন তাকে পিটিয়ে মেরে রাস্তায় তাকে টাঙিয়ে রাখা হয়েছিল, যাতে এরকম ধরনের কথা কেউ না বলতে পারে। ফলে মানুষের দুঃখ এবং কষ্টকে আকুতি ধারণ করার মধ্য দিয়েই মানুষ বড় হয়। আপনি জীবনের যে পর্বেই যান না কেন, যেখানেই থাকেন না কেন, সেটা এই বড় মানুষদের